ইস বাঙ্গা নিচে গিয়া খুব বেশি মেঘ দিছে ফ্লাডে। হদিকটা কি মামু আসতে আসন, আর ওদিকে কিছু মানুষে হইলাই মামুর ভিড়া কি দেখি লাইতাম খিলা আজকে নদীটা ভারত বেশ বড় নদী না, মনে করো 30 ফুট হইব। 30 ফুট আছে নি খেওর ক্ষমতা ভাল মারি যাইবা? জি না। 10 ফুট গেলা গিয়া 12 ফুট 15 ফুট 15 উপরে খেয়েও ভাল মারি যাইতে পারতা না। 30 ফুট পাড়ি দিয়া আজকে মামু খিলা যাই দেখতাম, মামুর ভিড়া কি আজকে দেখি লাইতাম। সারা খালি ছায়া রইছন মামুর ভাই। মামুও দেখরা মানুষে আমার লইয়া হাসি ঠাট্টা করতাম। হঠাৎ দেখুন দুইটা খাওয়া আইয়া এরার সামনে মাইর আরম্ভ করে দিছে। যারা যেন মামুর ভাই চাইতাম হাসি ঠাট্টা করতাম মামু কিভাবে পার হয়। হঠাৎ ছায়া দেখুন দুইটা খাওয়া খালি মাইর খড্ডা সারা রইছন খাওয়ার বা চাওয়াত আখতা দেখুন মামু ওভার হয়ে গেছেন গিয়া। আমরারে দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহ যদিও 18,000 মখলুকাত সৃষ্টি করছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত হইলা ইনসান জাত, মানব জাত। সেই মানব জাতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিবেক জ্ঞান দান করছেন। ইনসান জাতরে যারা সুন্দরভাবে সৃষ্টি করছেন, অন্য জাতরে এত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন না। তো সেই ইনসান জাত এই মহফিলও আমরা যত আছি বা আমরা স্টেজে যারা আছি, আমরা এক গঠনে দুই মানুষ মিলানি অসম্ভব। সম্ভব নিখন যায় জি না। আল্লাহ মানুষের গড়া আওলাদ দিন, বাবার 5 ছেলে, 5 ছেলের মধ্যে 5টা গঠন। এক গঠনে 2 ছেলে নাই। এক নামে 10 জন মানুষ পাইবা, 20 জন পাইবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কিন্তু নাম যদিও এক হয় আমরা রাখছি, কিন্তু মানুষের ভিন্ন ভিন্ন গঠন আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছে। এক গঠনে 2 মানুষ মিলানি অসম্ভব, পাওয়া যায় না। এমন আল্লাহ, এমন এক স্রষ্টা যে আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন। যখন হযরতে আদম রে সৃষ্টি করার পরে মা হাওয়ারে সৃষ্টি করছেন, 2 জন বেহেশতের মধ্যে খুব আরামের সহিত সুখ শান্তির সহিত আসন। কিন্তু সেই আদম ও হাওয়ারে শয়তানে বিভ্রান্ত করছে, অশ্বাসা দিয়া আদম ও হাওয়ারে বেহেশত কি বাহির করছে, বিতাড়িত করছে। এটা জানা আছে না? আমরা আদমের ঘটনা হওয়ার উদ্দেশ্য নেই, আমি মূল একটা পয়েন্ট হিসাবে আদমর 2-1টা মাত আনলাম যে শয়তানে আদম রে বেহেশতের মধ্যে, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে বেহেশতের মধ্যে সেই শয়তানে অশ্বাসা দিয়া কত বালা জায়গা, শান্তির জায়গা বেহেশতের মধ্যে তাকে বিতাড়িত করতে পারছি। সে সাধারণ ছোট কোনো মানুষের মতো নেই বলে জি না, এত বড় শয়তান। সেই শয়তান আমরা প্রত্যেকের পিছনে আছে, আছেন না? না আছে, বিশ্বাস আছে না? শয়তান আমরা সবর লগে আছে। শয়তানে বিভিন্ন সময় অশ্বাসা ডালে, দিল বিভিন্ন সময় ডালিব, আপনার দিল কইব কিছুদিন খাইলাও, হারাম খাইলাও, পরে তৌবা করি নিবে, আল্লাহ মাফ দিলে ওলা ডালিয়া দিবে। কোনো সময় কইব এই কাজটা করিলাও, পরে আলিমকলে কইছেন তৌবা আছে, তৌবা করবা, এই গুনাইটা আল্লাহ মাফ দিলে। কোনো সময় কইব মানুষটারে হত্যা করিলাম, পরে আল্লাহ তরে মাফ দিলাইব, এটা এমনি বেজান আল্লাহ ছাড়ি দিব। বিভিন্ন ধরনের অশ্বাসা শয়তানে দিলের মধ্যে ডালিয়া দিব। এই শয়তান তাকি বাঁচিতে হইলে, শয়তানের দুকাত তাকি বাঁচিতে হইলে পালা মানুষের দ্বার লোয়া লাগে, তরিকতর অন্তর্ভুক্ত হওয়া লাগে। আল্লাহর মায়ার বন্দা যারা তরিকতর অন্তর্ভুক্ত সবক চালাইতরা, ইলমে তসৌফর ব্যাপারে জ্ঞান আছে, এরা দ্বার লইলে শয়তানর অশ্বাসাত তাকি বাঁচার একটা রাস্তা আছে। বালা পীর ও মসজিদ ধরতে পাইলে, বালা আল্লাহর ওলি জানিয়া দ্বার লইতে পারলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাব, সুন্দর হয়ে যাব, জীবন পরিবর্তনের দিকে আই যাব। এর জন্য শয়তান, যে শয়তানে হযরতে আদম ও হাওয়া 2 জনকে বেহেশত থেকে বার করছে, তখন ফল ফাড়িতে সময় পুরুষ লোক কিছু সব জায়গাত লম্বা তখন, আর মহিলা হল একটু বাট্টি তখন নেন, সামান্য বাট্টি তখন, বেশিরভাগ খুব কম মহিলা হল লম্বা তখন, একটু বাট্টি তখন। পুরুষে কোনো জিনিস ফাড়িতে সময় কোনো জিনিস হয়তো হাত বাড়াইয়া পাইলেন, মা বোন হলে পাইতে একটু অসুবিধা হয় না, একটু অসুবিধা হইতে। শয়তানে এমন কাম করছে, আদম হাওয়া 2 জনকে অশ্বাসা দিয়ে বিভ্রান্ত করছে। 2 জন গেছেন হাত দিয়া বাড়িতে সময়, আমরা দেশও দেখবা মা বোন চাষি যারা আসেন, এরা পুরি বাড়িতে সময়, কোনো জিনিস বাড়িতে সময় মাথার খাবড় পড়ে যায়, কোনো সময় সিংলাত লাগিয়ে পড়ে নাই, হাতর খাবড় সরি যায়, কোনো সময় ইলা হয়ে যায় না,
সর্বপ্রথম হার মাথার কাপড় শসল, বেহেস্তি পোশাকর শসল, অতএব এই হাতর অংশগুলা বাইর হয়েছিল। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম বলি সরাত থাকি কোনো অসুবিধাই ননি আমরা বলে জিও জিও আমরা লাগে এমন একটা সবক হয়ে গেছে গিয়া এই জায়গায় গুলা আমরা কিতা করিয়া রাখা লাগে, কোন হালতে রাখা লাগে। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম যে মহিলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় ফলগুলা ফাড়াইছেন তান কোনো শরীরের এমন অঙ্গ প্রকাশ হইছে না, যাই রইছে না। মা হাওয়া যে সময় হাত বাড়াইছেন কাপড় এইভাবে নামিয়া খনি পর্যন্ত আই গেছে গিয়া, এই বাজু খালি হয়ে গেছে গিয়া। 2 নম্বরে মা হাওয়ার মাথার তাকে কাপড় সরি গেছে গিয়া। 3 নম্বরে চেহারাটা পুরা মুখমণ্ডলটা প্রকাশ হয়ে গেছে, জাহির হয়ে গেছে। আর 4 নম্বরে টিকি দিসলা মানুষ কোনো সময় বাট্টি থাকলে বা কোনো কারণবশত মানুষে যখন কোনো জিনিস লাগাল পায় না ডিগি দেয়, তখন মা হাওয়ায় ডিগি দিতে সময় ফার টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা ও হাওয়া তোমার যে 4টা জায়গা বাইর হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের থাকি সিলসিলায় যত বন্ধ হল এরা একেবারে দিগর জন্ম নিবা। এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় এই 4টা অংশরে না দইলে আমি ইবাদত কবুল করতাম না। হুজুর মাঝে 4 ফোট আছে না, 4 জায়গা দোয়া লাগে না না, এই 4 জায়গা দোয়া লাগে। দেখো কোন সময় হইত থাকি হই মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 4 অংশ বাইরে গেছিল। এখন আমরা এই নবীর উম্মতে মুহাম্মদীয় হলে 4টা জায়গা দইনি না না, দোয়া লাগেন না না। ওই মা হাওয়ার ওখান থেকে আমরা নবীর কাছে আইয়া পৌঁছিছেন, কুরআনও আসেনি বলে 4 জায়গা দোয়া লাগবে। এই 4টা অংশ যদি মানুষে যদি দইয়া থাকে, এই 4টা অংশ এমনি যদি দোয়া হয় তাহলে তার মধ্যে ফজিলত নাই। আর বান্দায় যদি এই 4টা অংশ যদি দইতে সময় নিয়ত করে বলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, সুন্দর করিয়া যদি 4টা জায়গার দৌত যদি করে রাসূলুল্লাহ ফরমায় এরার কিন্তু ওই সময় তারা দেখেন না জানেন না, হয়তো তারা সগীরা গুনাহ গুনাহ আল্লাহর জাতের মানে কি করেন দইয়া গলায়। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ মাফ হয় ওযু করলে। ও পর্যন্ত থাকুক অজুর ফজিলত পরবর্তীতে আলোচনা যাই হোক, আমি আপনার খেদমত যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত বেজান শুনছেন না আপনারা? জিও, এই আয়াত প্রায় আলিমগুলো তিলাওয়াত হয়। এই আয়াতর প্রায় আমরা সবে অর্থও জানি। এই আয়াত পড়ার লাগেও আপনার মনে হয়েছে ইয়া আল্লাহ ওলির সামনে হইতে আসছো, বলেন ওলি আল্লাহ বিষয়ে আলোচনা হইতো, ঠিক আছে। আমরা আয়াত পড়ার কারণ হইল যে আয়াত পড়ি ও আয়াতের বিষয়ে একটু আলোচনা করি। যার জন্য ইনো যেহেতু একজন আল্লাহর ওলি হল, ওলি হল ওইতে হইলে কেমন মেহনত লাগে ও সম্পর্কে আমি আলোচনা চাইব। ওলি হাসা হওয়া যাইবনি, আর ওলি হল ওইতে হইলে কেমন মেহনত করা লাগবো। মানুষ ওলায়তি দরজাত পৌঁছিতে পারবনি, জীবনে বহুত মেহনত করা লাগবো আল্লাহর ওলি হল হইতে হইলে। ওলি হইতে হইলে যেন খালি বেশ করে শিক্ষিত হওয়া লাগবে এটা শর্তান। আল্লাহর বন্দার মধ্যে সাধারণ কোনো বন্দা যদি কোনো বালা অলির সুহবত যায় গিয়া, আর অলির যদি কৃপা দৃষ্টি পড়ে যায়, আর সেই অলির যদি নেক দোয়া পাই যায়, আর সে সবক যদি স্টিল থাকি যায়, তাহলে মানুষ আল্লাহর অলি হইতে অলি বলতে সময় লাগতো না, অলি বলতে পারবে। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ তান কুরআন আল কারীমের মধ্যে অলি সম্পর্কে আলোচনা করছেন না না করছেন। এর লাগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আছি, আমরা বিশেষ করি আমরা আল্লাহর মায়ার বান্দা ওলি হকলরে আমরা বেশি বিশ্বাস করি। আমরা এটা বিশ্বাস রাখি যেন ওলির দ্বারা গেলে ফায়দা মিলে। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হকলর কাছে জিন্দা থাকতে এরার কাছে গেলে যে ফায়দা পাওয়া যায়, এরার ইন্তেকালের পরে এরার কাছে গেলে সেই ফায়দাও মিলে। এটা ফায়দা হইল রুহানি ফায়দা। এর জন্য কোনো জিন্দা ওলি পাইছি যাইতাম ফায়দামন্দ হইব। আর যদি কোনো আল্লাহর ওলি হল দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছ, এরার কাছেও যাইতাম। একাধারে কোনো মানুষ যদি খালি ওলি হকলর যদি ধারাবাহিকতা হিসাবে যদি সে জিয়ারত করে, তারও একটা ফজিলত আছে, আমি পরে আলোচনা থাকি না। যাই হোক, মাত সমঝা জানলি সাউন্ড বক্সর মাছ দাম। যাই হোক, আপনারা আখতা আনামাতি বুয়ায় আমি মনে করে বুঝা জানি না। মাহতারাম হাজিন কেরাম, এর জন্য অলি বনতে হইলে এক কিতাবও দেখলাম অলি 2 রকমে আল্লাহর অলিও হল হয়,
আর আরেক কিতাবও দেখলাম 3 রকম আল্লাহ জমিন ওলি হল বানায়, 3 রকম আর 2 রকম। একগুলো ওলি আল্লাহ ডাইরেক্ট ওলি বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ফাটায়, এরা ডাইরেক্ট ওলি। যেমন উদাহরণ আব্দুল কাদের জিলানী, নাম তো শুনছি আমরা না? আব্দুল কাদের জিলানী তাই একবারে মার পেটও ওলি আসলো, জমিনও আসার পরে ছোট শিশুকালে তাদের অলি বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে। এর জন্য ডাইরেক্ট একগুলো অলি। 2 নম্বরে অলি বলতে হইলে অলির স্থান হইল আপনি আমি আর একজন অলি আল্লাহ দৌড়া লাগবো, আর একজন অলি দৌড়া লাগবো। দরিয়া অলির আদেশ ক্রমে আপনার আমার যদি চলতাম পারি, অলি কিলা চলচল কিলা চলডা কিলা খাইতরা কিলাম ঘুমাইতরা টাইম কিতা আদেশ করছেন ওটা আমি যদি মানিয়া নেই, তখন অবশ্যই ওলায়াতির যে পৌঁছিতাম পারবো। ওলায়াতির যদি পৌঁছিতাম পারি না, আল্লাহর ইবাদত বন্দেগি করি আবিদি দরজাত দিয়ে পৌঁছিতাম পারবো, বালা এক লাইন পাইমু, রাস্তা পাইমু। এর লগে ইনো আমরা যত আছি নিশ্চয় অনেক বয়স হয়ে গেছে কি আমরা পীর ও মসজিদ ধরে লাগছি, ইলে আসি না নি আমরা, আর খেয়েও আসি এখনো পর্যন্ত বয়তর খবরও নাই। বলে বয়স তো কি আরো কিছু বয়স লাগে মনে হয়, ওলা খেয়ের ধারণা থাকতে পারে। বলে জি না, বয়স তৈতে কোনো বয়স লাগে না। আমরা ইলাও ধারণা আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, শোনা যায় কিছু সংখ্যক মুসলমান বাইরা হন বলে হজ করতাম আরো তোরা বয়স আলো ছেলেমে ওটা বিবাহ দিলেন মাসলা হলা নি। বলে জি না, মাসলা হইল যখন আপনার উপরে হজর পরিমাণ টেকা জমি গেছে গিয়া, হজ আপনার উপরে ফর্জ হয়ে গেছে গিয়া, বড় কঠিন মাসলা, আপনি ফর্জ আদায় করলি তার দেরি না, ছেলে বিবাহ সময় হয়ে গেছে তা হোক, মেয়ে হয়ে গেছে আপনার লগে লগে যাইতা গিয়ে আপনার হজ আদায় করবে। এটা আমরা কিছু একটা গুমান একটা ধারণা হয়েছে, কিছু মানুষের হজ করতে কিছু বাদে লাস্টে বয়স আলাইয়া বয়স হইতে বয়স আলাইয়া আর দাড়িও রাখতে মোটামুটি এখন না আরো চূড়া বাদে হলে না পঞ্চায়েত আরো চূড়া বাদে ওলে একটা আমরা গুমানাই দিছে না দিল একগুলো মানুষের হলে আমরা ধারণা আছে। জি না, দাড়ি যেই দিন থেকে ফুটিব রাখা আরম্ভ করে দিতা নবীর সুন্নত, হজ ফরজ হয়ে গেছে আদায় করে লাইতা। আর আপনি যখন সমজদার বুঝদার হয়ে গেছেন, আপনি ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর দিকে কম সময়ে নিকটবর্তী হইতা, আপনি কিভাবে ইবাদত করলে আল্লাহ কবুল করব আপনি ও চিন্তা ধারণা চাইতা, বালা এখন আল্লাহর ওলি ধরা আরম্ভ করতা চিন্তা। এখন দেখুন চাই আল্লাহর ওলি একজন পরিচয় করিয়া আল্লাহর কোন ওলির কাছে গিয়ে আপনি বয় তুইতা কোন কোন জিনিস আপনার জীবনের মধ্যে আপনি দেখতে লাগবো বাবা যান। প্রথম অবস্থায় সর্বপ্রথমে খেয়াল করতে আপনার জিন্দগির মধ্যে আমি যার কাছে বয় তুইতাম এই যে পীর সাহেব যেই নাচন তাই তরিকতর মধ্যে আসন কিনা না, ওটা আমি সর্বপ্রথমে আমি যাচাই করতাম। তাই আল্লাহ আল্লাহ করার যে তরিকা যে তরিকত তাই না আসননি। 2 নম্বরে আমি দেখতাম বলে আমার পীর ও মুর্শিদ যেন আমি যারে ধরতাম বাবা নাইতাম, যার কাছে আমি বয়ত হইতাম এন কোনো ধরনের শরীয়তর বাড়া কোনো বিরোধী কাজের মধ্যে আসেননি, বড় ধরনের সুদর ব্যবসার মধ্যে জড়িত আসেননি, বড় ধরনের হারাম কোনো কাজের মধ্যে জড়িত আসেননি, তাই শরীয়তর হুকুমের ভিতরে আসেননি, তান চলা চরিত্র কতটুকু নবীজির সুন্নতের উপর দেন কায়েম আসেননি, ওগুলা সর্বপ্রথমে আমার জীবনের মধ্যে আমি দেখতাম। 3 নম্বরে হইলা বয় থার কাছে হইতা, বয় থার কাছে হইতা যার কাছে হইতা এন ইজাজত প্রাপ্ত হওয়া লাগবো। যার কাছে ইজাজত আছে তান পীরে তানরে ইজাজত দিছন, তান কাছে বয় হইতা গিয়া আপনি যেমন আমরার গনিয়াল হিসাব মারা গেছন তাই নবয়ত করাইতা, ধান অসংখ্য মুরিদান হলাছন, কারণ তাই যেহেতু ইজাজত পাইছন গতিকে তান কাছে গিয়ে বয় হইতা। আখতা চাচার কাছে গিয়া ওইলে হইবনি, জি না, সিলসিলা দেখা লাগে। তান পীর সাহেবকে তান ফিরর ফিরগে এইভাবে সিরিয়ালে একবারে রসুল্লাহ পর্যন্ত পৌঁছিত। সজর আর খোঁজ খবর নিতা সজর আসেনি বলে সব কিছু আমরা তালাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে একজন বালা আলিমর কাছে যাক্কা পরামর্শ লক্কা বলে আলিম সাহেব আমার জীবনে আমি বয়ত হইতাম আসলাম, একজন ফিরর ধার লইতাম আসলাম, হার কাছে বয়ত হইলে আমি ফায়দামন্দ হইতাম পারবো। পীর সাহেব হার কাছে যাইতা আলিম সাহেবের এই ব্যাপারে জানা আছে কোন পীর সাহেবের কাছে গেলে ফায়দামন্দ হইবা, যে কোনো একজন আলিম সাহেব আপনারে বালা একটা বালা একজন পীর সাহেবের কাছে লইয়া যাইবা। যাই হোক আল্লাহর বন্দেগান যদি ইলাকেও খাবে যদি দেখিলেন বলে আমি অমুকর কাছে বয় তুইয়া আর দেরি করবা না, তান কাছে বয় তুই যাবা,
আর যদি তান কাছে বয় তোয়ার পরে যদি কোনোদিন দেখুন আপনার পীর ও মুর্শিদ মারা গেছেন, খাবার তা বিরিয়া থাকছে আপনার পীরর সবক আপনি চালাইত্রা না। পীর সাবর কাছে বয় তোয়ার পরে সবক দিন না নি পড়া, সবক যদি চালাই না একবারে ছাড়ি দিন, লোক ছাড়ি দিন। খাবে দেখছেন একটা পীর সাহেব মারা গেছেন মানে আপনার সবক চলেন না, ফিরর লাগি কানেকশনটা কম, ফিরর আদেশ কমে আপনি চলটা না, সবকের উপর বিলকুল আপনি নির্ভরশীল নাই। যার কারণে আপনি খাবে দেখতে পাইছেন আপনার পীর সাহেব মারা গেছেন, এর লাগে এটার তাবির হইয়া থাকছে গিয়া, যার জন্য জলদি করে আপনার পীর ও মুর্শিদের কাছে যাবকা। সবক যদি স্মরণ থাকে না, ইয়াদ থাকে না, আবার নতুন ভাবে গিয়া সবকটা লইয়া আপকা স্মরণ করিয়া পীর সাহেবের আদেশ কমে জীবনে বাবা সবকটা আপনি চালাইয়া যাবকা। যেমন বিশেষ করিয়া শাহ মজিদ মামু রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনী আমার পুরা জানা নাই, তবে বিশেষ করিয়া দেখুন ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর ওলির দ্বারাই সেই ভারতের জমিনের মধ্যে নবীজির ইসলামের দাওয়াত দেয়া হয়েছিল, কলিমার দাওয়াত আসিয়া পৌঁছিল। খাজা মঈনুদ্দিন তান ছোট যেই সময় আসলা তার বাবার নাম আসলো কি বলে গিয়াসউদ্দিন আউলিয়া, মায়ের নাম আসলো উম্মুল ওয়ারা। গিয়াসউদ্দিন আউলিয়া তান বাবাও আসলা একজন সিলসিলার ভালো একজন আল্লাহর ওলি, যার জন্য আল্লাহর বান্দেগান মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন যেই সময় ছোট আসলা 9 বছর বয়সকালে মা বাবার ঘরের মধ্যে থাকা অবস্থা তাই 9 বছর কোরআন শরীফ পুরা মুখস্থ করি লইলাম। 9 বছর বয়স কোরআন হিফজ। 2 নম্বরে তান বাবা 14 বছর বয়স তান বাবা মারা গেলাম। তারপরে বেশি দেরি হইল না, বৎসর করতে না করতে বা তার মা জননীও মারা গেলাম। এতিম অবস্থায় ইলিম অর্জন করার জন্য খাজা মঈনুদ্দিন বুখারা দেশের মধ্যে গিয়া তার কি করলা, শিক্ষা অর্জন করলা, ইলিম অর্জন করলা। তারপরে খাজা মঈনুদ্দিনের হঠাৎ চিন্তা আসলো রে আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, একজন পীর ও মুর্শিদের প্রয়োজন। খবর লাগাইয়া শুনছেন পশ্চিম দিকে সমরকন্দ নামে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে পীর সাহেব বেশি আসন, ওদিকে যাবা গিয়া খাজা মঈনুদ্দিন কি করলা ও সময় তেন রওনা দিছেন সমরকন্দর দিকে। তান বাড়ি আসলো কোন জায়গায়, কোন দেশ, খোরাসান নামক একটা দেশ। সেই দেশের মধ্যে তাতারি নামক একজন বাদশা আসলো, বড় জুলুম অত্যাচারকারী বাদশা। যে বাচ্চায় মানুষের উপর অত বেশি নির্যাতন করিয়া যাইত, যে বাচ্চায় কলা নির্যাতন করত, কোন যুবতী মহিলা দেখার পরে পছন্দ হয়ে যাইত, এই মহিলারে বিবাহ করিলাইত, এই মহিলারে কয়েকদিন পরে তাড়াইয়া দিলাইতো। আরেকটা মহিলা দেখছে তার পছন্দ লাগছে, এইভাবে মহিলারে আনত, এইভাবে জীবনে যুবতী মহিলাদের উপর নির্যাতন করত। খাজা মঈনুদ্দিনে কি করলাম, একটা কমিটি গঠন করিয়া সারারে লইয়া তাতারি বাচ্চার লাগি জিহাদ করিয়া সেই জায়গার মধ্যে জয়ী হইলা। গেলা সমরকন্দ গিয়া একটা গ্রামের নাম শুনছেন হারুন। সেই হারুন নামক যে গ্রাম, সেই গ্রামের মধ্যে যেই সময় জ্ঞাতান পৌঁছিছেন, পৌঁছা মাত্র খবর শুনছেন উসমান নামক একজন আল্লাহর বলি আছেন, তান কাছে গেছেন, গিয়া সালাম জানাইছেন আদব সহকারে। পীর ও মুর্শিদের সামনে বসলা, বসার পরে কইলা পরিচয় দিলা আমি মঈনুদ্দিন আপনার কাছে আসছি। লগে লগে বেশ দেরি করছেন না, উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজা মঈনুদ্দিন দেখি করলা বয়ত করাই দিলাম। বয়ত হওয়ার লগে লগে সবক দিছেন। আমরার তরিকা উপমহাদেশের মধ্যে পীর ও মুর্শিদ হলে 60টা তরিকার সবক দেয়। উপমহাদেশের মধ্যে পীর সাহেব হলে 4 তরিকার বেশি সবক দেন। 4 তরিকা তাও কেউ 3 তরিকা, কেউ 2 তরিকা। বিশেষ করিয়া দেখো তো আমরার বরাকবেলির যারা পীর সাহেব হল আসন, এরা কোন কোন তরিকা লইয়া আসন, বেশিরভাগ নকশবন্দিয়া এবং চিশতিয়া তরিকা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান থেকে চিশতিয়া তরিকা যেটা আরম্ভ হয়েছে, ও চিশতিয়া তরিকার বেশিরভাগ সবক দিয়া তখন আর ওই লাগে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকিয়া দেখা যায় নকশবন্দি যে সিলসিলা যেটা আরম্ভ হয়েছে, তরিকা যেটা আরম্ভ হয়েছে, এই তরিকার পীর ও মুর্শিদ হল আমাদের বরাকবেলির মধ্যে অধিকাংশ আসন। ও 2 সিলসিলার বেশিরভাগ ও 2 তরিকার সবক দেন, ওগুলা ইনর পীর সাহেব হল বেশ। রামপুর যাইন ইউপি উত্তরপ্রদেশ, এই সাইডে গেলে বেশিরভাগ দেখা যায় কাদেরিয়ার তরিকার সবক চলে।
কাদেরিয়ার সবক বেশিরভাগ দেন। আর আমদার আল্লামা বিস্কুটি সাহেব জেল কাবিলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হয়ে গেছেন গিয়া বেশিরভাগ তাই মুজাদ্দিদের সবক দিদায়ের জন্য আল্লাহর বান্দাগান মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকিয়া এর লাগে নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া আর কাদেরিয়া উপমহাদেশের মধ্যে 60টা তরিকার পীর সাহেব 60টা সবক চালাইয়া যাইতরা। কোন পীর সাহেব দুইটা সবক দেন শুধু চিশতিয়া এবং মুজাদ্দিদিয়া, খেও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, খেও চিশতিয়া কাদেরিয়া, খেও শুধু খালি কাদেরি নিয়া, খেও আসল খালি নকশবন্দিয়া নিয়া, এইভাবে এক একটা তরিকার সবক হল দিয়া দেন। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি পীর ও মুর্শিদ যেই নাসরা উসমান হারুনে সবক দিছেন। আমরা চিশতিয়া তরিকার সবক যারা দেন বেশিরভাগ সর্বপ্রথমে 200 বার রোজানা দুরূদ শরীফ পড়ার ইজাজত দেন, তার মানে ইজাজত দিয়া দেন 200 বার দুরূদ কইন না। কোন পীর সাহেব বলে একটু সময় এটা টান মাসে কইবা ই যে মানুষ দেখিয়া 200 বার ভাট চলায়, 100 বার তুমি ডেইলি দুরুদ পড়িও আর তুমি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও, হেওরে কমাই নাই এটা টান গাছে এখতিয়ার। নতুবা বেশিরভাগ 200 বার দুরুদ শরীফ দে আর 100 বার আস্তাগফিরুল্লাহ। পীরের কাছে গেলাম, পীরা কি দিতা টাইম দিলাইলা দুরুদ, ইতার আলাদ মাত নিবা হচ্ছে। আমি গেলাম বাক্কা পয়সাও দিলাম, ফরাসও দিলাম, বলা না, আর গেলাম তার কাছে কিছু হিরাকির সিটা উঠা দিতা টাইম দিকে ওখানে দুরুদ শরীফ পড়িও। আর এটা একটা মনে বুড়া লাগে না কোন চাই। আল্লাহর বন্দেগান পীর সাহেবের কাছে যাওয়া মানে কি আপনার রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। রাসূলুল্লাহর প্রতি মহব্বতের জন্য প্রথমে দুরূদ শরীফের অর্ডার দিলাম। দুরুদের ফজিলত দালাইলুল খায়রাত জাযুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা 51 তরিকার বুজুর্গানে দিন হলে এটা পড়িবার ইজাজত দেন। তবে এটা আপনারারে দিতা নাই, বেজার হইবা না, এটা একমাত্র আলিম সমাজ হলরে দালাইলুল খায়রাত তিলাওয়াতের আদেশ দেন। কারণ বাক্কা দাঁড়িয়ে গান কিতাব বুঝবাইছেন 7 দিনে 8 হজব পড়া লাগে। দালাইলুল খায়রাত সেই কিতাব যেখানে আছে 7 দিনে 8টা হজব পড়া লাগে। ওই দালাইলুল খায়রাতের মধ্যে একটা হাদিস আনছেন বাবা দুরুদ ব্যাপারে। আমরা কিছু আগে দুরুদ শরীফ পড়েছি, দুরুদের মধ্যে ফজিলত আছে নিনারা। আল্লাহর রাসূলে ফরমান মান সাল্লা রাকাতাইন হাদিসটা আমার মনে হয় না, যাই হোক হইয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যদি কোনো বান্দা হলে যদি একবার যদি দুরূদ শরীফ যদি সে আমার উপরে পড়ে তার উপরে 10 বার রহমত নাজিল হইয়া থাকে। হোক সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। আমার মনে হইছে কেউ যদি একবার যদি দুরূদ শরীফ যদি সে আমার উপরে পড়ে তার উপরে 80 মানে 10 বার রহমত গুলা নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, কেউ যদি আমার উপরে 10 বার যদি দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা, এই বান্দার উপরে 10টা না 100টা রহমত নাজিল হইয়া থাকে। সুবহানাল্লাহ। একবার পড়লে 10টা রহমত, 10 বার দুরূদ পড়লে 100 রহমত। ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা, কেউ যদি নবীর উপরে দুরূদ শরীফ যদি পড়েন 100 বার সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এই বান্দা বান্দির উপরে 1000 বার রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, কেউ যদি নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পড়ে হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এরার জাসাদ মানে জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুনকে হারাম করিলেন। সুবহান। 1000 দুরূদ পড়লে জিসিমর লাগি দুজখের আগুন হারাম। দুরুদের পাওয়ার আছে নি পঞ্চান আছে। মাগরিবার নামাজ 7 রাকাত পড়ি আমরা, জামাতে 3 রাকাত, বাদে সুন্নত 2 রাকাত পড়লাম যাই গিয়া। সময় যদি থাকে বাবা 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবা জীবনে। তিরমিজি শরীফের হাদিস বাদাল মাগরিবি 4 রাকাতিন, আল্লাহর রাসূলে ফরমায় মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আর ফরজ নফল 2 রাকাত মিলাইয়া এই 4 রাকাত নামাজ যারা পড়িতে পারবা মানে নফল মিলাইয়া, আল্লাহর রাসূলে ফরমান হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজখের আগুনকে আল্লাহ হারাম করে দিবা। সুবহানাল্লাহ। এই নফল 2 রাকাত ফজিলত আছে। 7 রাকাত পারলে 5 রাকাত পারলে 7 রাকাত পড়া যাইব। চেষ্টা করতাম সুন্নত 2 রাকাত পড়িয়া যদি পারেন চেষ্টা করেন জানি 2 রাকাত নফল নামাজের কথা তিরমিজি শরীফে আছে, বড় ফজিলত ওয়ালা হারামাল্লাহু আলাইহিন নার। এর জন্য পীর সাহেব যেই সময় আপনার সবাক দিলা দুরূদ শরীফর
দুরূদ শরীফ রোজানা 200 বার পড়িও। খাজা মঈনুদ্দিন দেয়াতে সরসন দুরূদ শরীফ তুমি বাবা 2 বার পড়িও, 200 বার পড়িও। আর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওলা আমরা পড়ি না তরিকতর মধ্যে দুরুদ একরকম, খেয়াল করবা। তরিকতর দুরুদ একরকম, এমনি আমি আগে সারারে লিয়া পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা, এটাও দুরুদ। মোহাম্মদিয়া এটাও দুরুদ। তবে আমরা চিশতিয়া তরিকার মধ্যে যে দুরুদ যেটা আছে, আমরা পীর ও মুর্শিদ হলে একটা দেন দুরুদ, দুইটা দুরুদ বেশিরভাগ হইয়া দেন, একটা হইয়া থাকছে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ওটা আমরা পীর ও মুর্শিদ হলে চিশতিয়া তরিকার সবক বেশি হইয়া দেন। পাইলা? 2 নম্বরে এও দুরুদ আবার হইয়া দেন, এটা আবার চিশতিয়া তো হয়, নকশবন্দিয়া তো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুইটা দুরুদ বেশিরভাগ আমরা তরিকার পীর সাহেব হলে হইয়া দেন। দুইটা কমবেট জানা আছে নি আপনারা? আরেকটা দেখছি মুজাদ্দিদিয়ার সবক ও দুরুদটা হইয়া দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরুদটা দুরুদে ওসিলা কোয়া হয়। কেউ সংক্ষেপে আবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, না হইয়া খালি কইবা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরুদটা আবার বেশিরভাগ মুজাদ্দিদিয়া সবক দেন, চিশতিয়া সবক আবার কোন পীর সাহেব বলে যে দুরুদ আপনারে কইয়া দিবা সেই দুরুদটা পড়ার জীবনে চেষ্টা করবা। বলে পীর সাহেব যে দুরুদ কইছেন তান হুকুম অনুযায়ী আমি দুরুদটা পড়িয়া যাই। আর অন্যান্য যত দুরুদ আছে আপনি অবসর টাইমে বেশি করে খালি পড়বা। দুরুদ পড়লে কি হয়? বলে 1000 বার দুরুদ পড়লে জিসিমর লাগি দুজকের আগুন হারাম। 1000 যদিও পারেন না, 100 কিবা তো 50 কিবা তো বলা 10 বার। যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। দুনিয়ার জমিনের মধ্যে বাবা যত ইবাদত বন্দেগী আমরা করি, আর কোন ইবাদত গ্যারান্টি নাই, একমাত্র নবীর দুরুদের উপরে জেলা গ্যারান্টি আছে। এটা কবুল হয়ে গেছে বেলা সব কোনো সন্দেহ নাই। অন্যান্য ইবাদতের মধ্যে সব সন্দেহ থাকে, কবুল হইছে কিবা তো না হইছে এটা সন্দেহ থাকে। দুরুদের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। যাই আস্তাগফিরুল্লাহর সবক দেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এমনি আমরা বাট্টি করি পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। ওইসে কোনো বাধা নাই। আমরা তরিকার বুজুর্গ হলে একটা ও রকম হইয়া দেয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া ফাকির হয় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। যত বেশি বান্দায় জীবনে তওবা করব, তওবা করনেওয়ালার দিল আল্লাহ নরম বানাইয়া দে বাবা। তওবা করনেওয়ালার গুনারে আল্লাহ মাফ দেন। আর আল্লাহ কোরআন জানাইছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা তুমি তান করো বন্ধ হল আমার কাছে। নসুহা দি মুরাদিটা নাই, আন্তরিকতার সহিত তুমি তান তওবা আমার কাছে করো। তওবা করো আন্তরিকতার সহিত, দিল দিয়ে তওবা করো। জীবনে ভুল করি লাইছো, গুনাহ করি লাইছো, গুনাহ আর করতে নাই, ওলা নিয়ত নিয়ে তওবা করো, তওবা আমি কবুল করব। পাইলা 2 সবক। 3 নম্বরে সবক দেন নানি আমরা পীর সাহেব হলে জিকিরর দেন নানি সবক। জিকিরর সবক দেন চিশতিয়া তরিকা তানচন 10 লতিফা। বেশিরভাগ আমরা পীর সাহেব হলে মানে 4 লতিফা বা 6 লতিফার সবক দেন। যাই হোক সারা লতিফা কইলে মনে থাকতো না বাবা। আমরা জিকির করি, কিছু আগে আমি আপনারা নিয়ে জিকির করছি, যেহেতু এই জায়গার মধ্যে আল্লাহর এক মায়ার বন্দা ওলি আল্লাহ সঙ্গতিকে কোনো সময় ভাবে জিকির করে। জিকির করতে সময় লতিফার দ্বারা মানে লতিফা মানে কল্প যেটা আছে ওটা দিয়ে আল্লাহর কাছে ধ্যান মুক্তি আল্লাহর ইবাদত করা। কিন্তু আপনার আমার কলবের দিকে মতওয়াজ্জু হইয়া আপনার আমার জীবনে যদি ইবাদত করে জিকির করে, সেই জিকিরের দ্বারা আমরা ফায়দামন্দ বেশি হইব। এই জিকিরের দ্বারা ফায়দামন্দ লতিফার সম্পর্কে বেশ মাধ্যম নেই। আমরা পীর সাহেব হলে মাত্র যে লতিফা সির, লতিফা কল, লতিফা আকসা ও আখফা, এইভাবে লতিফা হল আছে। ও মানে ও দিকে ধ্যান করিয়া জিকির করা, কলবর দিকে মানে ধ্যান করিয়া আল্লাহর জিকির করা। আর এমনি আমরা দুরূদ শরীফ পড়িতে, মিলাদ শরীফ পড়িতে, নমাজের তরিকা আমরা বসার চেষ্টা করতাম, এটা হইল কি আদবর সহিত বসা। কিন্তু জিকির করতে সময় জানু বাড়ি, বুঝাইছেন? তবে সব তরিকাত নাই, সব তরিকাত নাই। চিশতিয়া তরিকাত দেখলাম জিকির করতে জানু বাড়িয়া। জানু বাড়ি বুয়ার কারণ কি জানেননি?
ও যে বাম ফাওয়ার ডাইন ফাওয়ার কোনো রোগ দুঃখ আছে নানি, বড় বড় রোগ আছে নানি। আমরা যেমন কথার প্রসঙ্গে কয়া বড় জন্তু জবে করলে কই গুছি রোগ বলে নানি, বড় মেইন গেছা তে ও যে রোগ যে দুঃখা আছে ইকসারে খাওয়া হয়েছে কিমাস রে চাপ মারিয়া জিকির করতে হয়। জিকির করতে সময় জানু ফাড়িয়া ও ফাওয়ার আঙ্গুল গুণ ও সিফা তারাইতাম, বুঝাইছেন। আর ডাইন ভার আঙ্গুল গুণ বাম ভার আঙ্গুলের সিফা তারাইয়া ও আঙ্গুল গুণ তো চাফা মারতাম। আল্লাহর বন্দেগান চাফা মারিয়া আপনি জিকিরের মধ্যে বসতা, জিকির করতে সময় দেখো লা ইলাহা কইয়া টান দিতে সময় ডাইনর খান পর্যন্ত হয়তো ইল্লাল্লাহ হইতে সময় লতিফায় রূহ যেটা আছে কলবে রূহ যেটা ওটার দিকে আপনার ধ্যান করতো, সিরর প্রতি খেয়াল করতো। এর লাগি ও তরিকায় ও নিয়মে আপনার আমার জিকিরটা করতাম। সব্বরা তো রাই জিকির হয় মাঝে মাঝে, একজনে আটজনের মাথা খালি লাগে চলে না, খুব রেইসে হয় না। আচ্ছা হোক পয়লা রেইস হয়েছে মাঝে চূড়া আস্তে আস্তে জিকির করতে সময় স্পিডে না, আর একজনের মাথা আর একজনের ঠুঠো, বুঝাইছেন। ইলা না জিকির করতে ধ্যান থাকতো আল্লাহর দিকে, আর কলবর বাই ধ্যান করিয়া জিকির করবা ইনশাল্লাহ ভাই দামন দইম। যাই হোক এর জন্য বিশেষ করিয়া ও তিনটা সবক বেশিরভাগ দিয়া তখন প্রথম অবস্থায় আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার তিনটা সবক দিলাইলাম। যাইয়ার 2 নম্বরে এখন আলোচনা যায় খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি উসমান হারুনি আরেকটা সবক দিলা, কইলা বাবা ও মাইনুদ্দিন কোনদিন তুমি মানুষের মন্দ করিও না, মানুষের ক্ষতি করাই কেন বালানি বন যায়। মাইনুদ্দিন তোমার কাছে ওলা থাকতো, তুমি কোনদিন মানুষের ক্ষতি করিও না, মানুষের কোনদিন অধিক দুঃখ দিবা না মাইনুদ্দিন। আর মানুষের বালাই দেখলে তুমি খুশ হইও, আর মানুষের মন্দ দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও, তার লাগে দোয়া করিও। এর লাগে আমরা তরিকার মধ্যে সবচাইতে বড় ক্লাস হইল কে ফিরাকির ক্লাস। যেই দিন দিল বন্ধা হলে এইভাবে বানাইলেই বা মানুষের বালা দেখলে খুশ হইবা, আর মানুষের বিপদ দেখলে মুসিবত দেখলে দুঃখ প্রকাশ করবা, দোয়া করবা। জানিয়া রাখবা এই মানুষ বহু ধরনের মানে বহু বেশিরভাগ আল্লাহর দিকে আগাই গেছে গিয়া। ওলা যেই দিন দিল হয়ে যাইব, মানুষ বিপদই দেখলে শান্তি বর হয় তেসার নামাজ পড়িয়া দোয়া করবা, আল্লাহ আমার অমুক মানুষটা বড় বেমার পড়ছে রে আল্লাহ, বড় মুসিবত পড়ছে, কেস পড়ি গেছে, আল্লাহ মানুষটারে উদ্ধার করো। আল্লাহ মানুষটা দেখে আর বড় আগুয়াইছে, আল্লাহ তারে আর আগুয়াইয়া দেও। যেই দিন ওলা দিল বানাই লাইমো, দিলটা আলোকিত ফর্সা হয়ে যাইব গিয়া, এই বন্দা আল্লাহর মায়ার বন্দা বনে যাইব, আল্লাহর দিকে আগুয়াই যাইব গিয়া। আর দিল যত খাটাকুটি বেমার থাকবো অমুকর উপরে কেস হয়েছে নি, খাইল গিয়া শক্ত করিয়া কইম আফুস করিস না। আছে না কেস হয়েছে 2 গুড়া, একজনে কেস দিছেন, এক গুড়া আছেন নানি বাদী আর বিবাদী, বাদিয়ে কেস দিছেন বিবাদী, বাদিরে গিয়া সকালে চা খাইয়া কইতা কেস দিলাইছেন বলে খবরদার আফুস করিস না, যত সময় কিন্তু হারাই যত না দোষ দিলে আছে না নিবা। আর একটা বিপদগ্রস্ত হয়েছে মারাত্মক, তার লাগে দোয়া করতা, উভয়ের বিবাদ মিঠাইবার চেষ্টা করতা। মানুষের বালাই দেখছেন অমুকে গাড়ি লই লাইছে, তার এখান দেখি আপনার মনো আনন্দ হইতো আমারও এক ভাই অমুক বালা আলিম হইছে, অমুক বালা ওয়াইজ হইছে, অমুক বালা অ্যাডভোকেট হইছে, অমুক বালা রুজি রোজগার করে, দিলের মধ্যে বাবা শান্তি আইতো, দিলের মধ্যে খুশি আইতো। এর জন্য আল্লাহর বন্দেগান খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমার পীর ও মুর্শিদ যে উসমান হারুনির সঙ্গে একদিন আমি রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসি, হঠাৎ আমার পীরের লগে গিয়া দেখলাম বিশাল বড় সমুদ্র, দেখিয়া নিজে আমি অবাক হয়ে গেলাম গিয়া, কিভাবে আমি সমুদ্রটা অতিক্রম করি। হইতে না হইতে ওই সময় পীর সাহেবরে হইলা সাপ সমুদ্র কিভাবে অতিক্রম করতা, ওই সময় পীর সাহেবে হইলা মাইনুদ্দিন চক্ষু বন্ধ করো, আমি চোখ বন্ধ করছেন মাইনুদ্দিনে, বন্ধ করিয়া কইলা আমার লগে চলো, আর তুমি সূরা ফাতিহা পড়িতে থাকো। হইলা আমার পীরের আদেশ ক্রমে সূরা ফাতিহা পড়া আরম্ভ করলাম, আর সূরা ফাতিহা খালি পড়িতে থাকিয়া 4 মর্তবা পড়েছি, আখতা ছায়া দেখি বিশাল সমুদ্রটা আমি পার হইয়া গেছি, নিজে হইতাম পারি না। সুবহানাল্লাহ, খাজা মাইনুদ্দিনের তানভীরের কেরামত প্রকাশ করলাম। আমরা ওখানে একজন মজজুব মানুষ আসলা, বাবা আমি শুনছি কেন মসজিদ মামু জেনেন আল্লাহর এক মায়ার ওলি আসলাম, তবে মজজুব আসলাম। মজজুব খারে হয়, মজজুবর সঙ্গে আছে, মজজুব দেখবা রাস্তাঘাটে ঘুরের আল্লাহর বন্দায় মজজুব বন্দায় খানা খাওয়ার তেমন দরকার নাই, দিলে খাইব নতুবা নাম।
ঘুমানির তেমন প্রয়োজন নাই, বিবাহেরও কোনো প্রয়োজন নাই, আরামর সহিত বালা বিছনাত ঘুমাইতে তারও প্রয়োজন নাই, বালা খাবার পরিধান করতা তারও প্রয়োজন নাই, কিচ্ছু বুঝতো নাই। এসকে আল্লাহ ইয়া আল্লাহর দেওয়ানা ইয়া খালি পাগলের বেশে রাস্তাঘাটে সব জায়গায় জায়গায় ঘুরিব, এরারে কয়া থাকছে গিয়া মজজুব। রাস্তাঘাটে কোনো পাগল দেখলে আউরি কেউ মারবা না, পাগলে ছাতাই নিচে গালিবা না। কোন পাগল আল্লাহর কোন পাগল হইতে পারতা না আপনি জানতে পারতা না, আপনার কোন পাগল ওর কোন বদুয়া পড়বো আপনি জীবনে ধ্বংস হয়ে যাইবা গিয়া। আর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান, আমরার ওখানে একজন মজজুব মানুষ আসলা, যে মজজুব বেটার সারা কি করতাম মামু হইয়া ডাকি দাম। একদিন আগে তো কাডর বীজ শুনানি, কাডর বীজ এখন তো নাই সব পাক্কা। কাডর বীজও দেখা যায় ব্রিজ ভাঙ্গা নিচে গিয়া খুব বেশি মেঘ দিছে ফ্লাডে, হদিকটা কি মামু আসতে আসুন, আর ওদিকে কিছু মানুষে হইলাই মামুর ফিরা কি দেখি লাইতাম খিলা আজকে নদীটা ভারত বেশ বড় নদী না, মনে করো 30 ফুট হইব, 30 ফুট আছে নি কেউ ক্ষমতা ভাল মারি যাইবা, জি না 10 ফুট গেলা গিয়া 12 ফুট 15 ফুট 15 উপরে কেউ ভাল মারি যাইতে পারতা না। 30 ফুট ফাড়ি দিয়া আজকে মামু কিলা যাই দেখতাম, মামুর ফিরা কি আজকে দেখি লাইতাম, সারা খালি ছায়া রইছন মামুর ভাই। মামুও দেখরা মানুষে আমার লইয়া হাসি ঠাট্টা করতাম। হঠাৎ দেখুন দুইটা খাওয়া আইয়া এরার সামনে মাইর আরম্ভ করে দিছে। যারা যেন মামুর ভাই চাইতরা হাসি ঠাট্টা করতাম, মামু কিভাবে পার হয়। হঠাৎ চাইয়া দেখুন দুইটা খাওয়া খালি মাইর খড্ডা, সারা রইছন খাওয়ার ভাই চাওয়াত আখতা দেখুন মামু ওভার হয়ে গেছেন গিয়া। ও মামুর লাগিয়ার ভার্সেন নিগুন চাই, জি না। আমরার হিজিমর একজন সাহাব আসলা, যার নাম মাহমুদুল হাসান, পাগলা সাহাব হইতাম। এই মজ্জুব আসলা, যে আল্লাহর বান্দা জীবনে মশর টেঙ্গাইয়া রইছেন না বাবা। আমরা কতজন আছি আলিম হল ইমাম হল, আমরা কত আছি আমরা সাধারণ শিক্ষিত মানুষ, সাধারণ আমরা ব্যবসায়ী মানুষ। আমরা ঘুমাইতে হইলে দামি দামি মশর লাগে আন্না মশাই খাইরাই। হাসনুবিয়া সাহাবার জিন্দগিত মশর টেঙ্গাইছেন না, আমরা নিজে পরীক্ষা করিয়া দেখছি আমরা জিন্দগিত কিছুদিন ভাইছিলাম তান শরীরে কোনো মশা গিয়া বসছে না, মশা তানরে দেখে উড়াল দিয়ে দেখতাম যাইতো গিয়া। সুবহানাল্লাহ, এরাই লাগে মজ্জুব। সেই মজ্জুব দ্বারা শুনেরা কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর যাতে একটা পরিন্দার সুরত বানাইয়া খেয়ে কইছেন কবুতরের সুরত বানাইয়া আল্লাহ রাখি দিবা। আল্লাহ তার নবীরে জানাইবা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, হে নবী আপনার মাথাটা আপনি উঠাকবা, বিচার আরম্ভ হয়ে গেছে গিয়া, আপনার মাথাটা আপনি উঠাই, আপনার উম্মতের জন্য আপনি শফাআত করা আরম্ভ করবা। আপনি যা শফাআত করবা আমি আল্লাহ আপনার শফাআত কবুল করব। আমার নবী কিয়ামতের দিন বাসি বাসি কিয়ামতের দিন শফাআত করবা। নবীজি কিয়ামতের দিন শফাআত করবা, এর বিশ্বাস আছে নি আপনারা? বিশ্বাস আছে। এখন যদি নবীর দুরুদ পড়ি না, নবীর নবী হিসাবে মানি না, নবীর যদি অনুসরণ করি না, তে আমি কইছেন কিয়ামতের দিন যদি বেশ করিয়া আউরি জাবলা হিসাবে যা উঠি, তে নবীর বিলকুল সুন্নতর প্রতি খেয়াল নাই, তে নবী তার উম্মতরে জলদি পরিচয় হইবানি, জি না। এখন যদি মনে করেন লম্বা ফরাসি চুল লাগিয়া উঠে না সরর ময়দান, কিতাবত লেখা সরকার সুদূর কিতাবও দেখলাম বা দাকাইকুল আখবারও দেখলাম, মানুষ মারা যাওয়ার পরে যে সুরতে যে হালতে মরব ও হালতে কিয়ামতের দিন উঠিব। এখন যদি চুলোর ডিজাইন দিয়ে কেউ মরণ, ও ডিজাইন দিয়ে উঠিবা কিয়ামত, ও লাতার সুরত থাকবো। এই না আমরা নবীর উম্মত বলিয়া পরিচয় হওয়া যাইব না, চাই মুসলমান বলিয়া পরিচয় হওয়া যাইব নি, জি না। এর লাগি দয়া করিয়া আমরা যুবক ভাইয়ান আপনারা চুলোর দয়া করে ডিজাইনটা করার যাইবা না। মুসলমানের চুল হইতো সুন্নতি চুল, সুন্নতি ইব্রাহিম চতুর্দিক সমান হরিয়া হাটকা, দয়া করে এই লম্বা বিভিন্ন ধরনের ডিজাইন কাটিং এটা হরণ না জানি ফ্যাশন, এটা আমরার লাগি নাই, আমরা মুসলমানের লাগি না। এটা হয়তো অন্য জাতিরা অন্য ধর্মের মানুষের হরের বাধা নাই, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমরার চুলটা হইতো মুসলমানের লাগায়, আমরা চুল মুসলমানি চুল কাটো হইতো। আমরা নবীজির সুন্নতর প্রতি খেয়াল করতাম, নবীজির জীবন আদর্শ আপনার আমার মধ্যে থাকতো। আল্লাহর বান্দাগণ, রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, তাফসীরে আজিজের মধ্যে লেখছেন দেখলাম ঘটনা ডানজন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর পাশে বসা অবস্থায় হঠাৎ জিবরাইল উপস্থিত হয়ে জানান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে আসছে, আপনার পাশে যে আবু বক্কর বসিয়া আছেন ওনার শরীরের কাপড় গুলা খালি ছিঁড়া ফাটা, তার কারণ কি? বুঝলাম না। বলে হে জিব্রাইল, তুমি কি জানো না আমার আবু বক্কর এমন সাহাবী যে সাহাবী বড় গরিবী হালতে আসন। বলে এখানে বলে আমি কোন সময় হইতাম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করো, হইতে না হইতে আবু বক্করে বড় কোনো কিছু রাখতা না, সারা নিয়া আল্লাহর রাস্তার মধ্যে তান কি করতা, দান করিলাইতা। দিতে দিতে আমার আবু বক্কর সম্পদ কমে গেছে গিয়া, এর কারণে আমার আবু বক্কর বড় গরিব সাহাবী, তার শরীরের মধ্যে কাপড় গুলা ছিঁড়া ফাটা। ওদিন জিব্রাইলে জানান, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করছি আপনার কাছে, জানতে চাইছি ছিঁড়া ফাটা সম্পর্কে, জানলাম বুঝলাম, কিন্তু আবু বক্করের তো সম্মান মর্যাদা জমিনও তা শেষ নাই। বলে এখানে বলে খুদ আল্লাহ আমারে ফাটাইছন, আল্লাহ কইছন আমি আবু বক্করের কাছে গে সালামটা পৌঁছাই দাম, ই সালাম খাও দিছে না, খুদ আল্লাহ কইছন ও জিব্রাইল তুমি যাও আমার নবীর মায়ার সাহাবী আবু বক্কর ডে গিয়া কইও আমি আল্লাহর যাতে সালামতি আবু বক্কর ডে দিলাইলাম। সুবহানাল্লাহ। যে আবু বক্করের কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আসলো, তার শরীর ছিঁড়া ফাটা খাওয়া। এর জন্য মজ্জুব যারা কিলা হইছে মজ্জুব, আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া না কিলা, তারা আল্লাহর লাগে ডাইরেক্ট কানেকশন লাগাই দিল। সিস্টেম আছে। হাসরের ময়দানও মজ্জুবক লরে আল্লাহ অন্য একটা সুরত বানাইয়া প্রথম অবস্থায় রাখি দিবা, এরা বিলকুল আমরা তাকে আলাদা থাকবা। আল্লাহর রাসূল এই সময় হাসরের ময়দানে শফাআত করা আরম্ভ করবা, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের ব্যাখ্যা আনছেন মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, দেখছি ওটার ব্যাপারে ব্যাখ্যা করছেন আনছেন কিয়ামতের দিন আমার নবী তার উম্মতগুলোরে শফাআত করবা, তবে বেশিরভাগ এরারে শফাআত করবা যারা আযানের পরে দোয়া করছেন। সুবহানাল্লাহ। যারা আযানের মধ্যে নবীর জন্য দোয়া করছেন, ওয়া বা'সু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আয় আল্লাহ আপনার নবীরে মাকামে মাহমুদ খান আপনি দান করো। আমরা এইভাবে আযানের মধ্যে নবীর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি, দোয়া করি। আল্লাহর রাসূল ফরমায় আমার যে উম্মতে আমার জন্য মাকামে মাহমুদের লাগি দোয়া করবা, হাল্লাত লাহু শাফাআতি, সেই উম্মতের জন্য শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হইজিব। সুবহানাল্লাহ। আজানোর পরে দোয়া আমরা করি নি, যাই দোয়া করি খেয়াল করি না, তবে একবারে বক বেশি করি নাই না। আজানোর পরে দোয়াটা করবা, এই দোয়া আল্লাহর কাছে কবুল। মিশকাত শরীফের হাদিস, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত, আযান আর ইকামতের দরমিয়ানো যে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এর জন্য এই দোয়াটা বেশ লম্বা না, এটা বেশ লম্বা মানে এটা বাট্টি দোয়া। বাট্টি দোয়া আমরা করিয়ার না, অবহেলা করিয়ার, কিন্তু বর্তমান সময়ে আমরা কিছু সংখ্যক মানুষের লম্বা জিনিসটারে বেশি ডরাই। কোন লম্বা বুঝাইছেন? নমাজ তোরা লম্বা হয়ে গেলেও ডরাই, দোয়া লম্বা হইলেও ডরাই, মিলাদ শরীফ লম্বা হইলেও ডরাই। খুব ডর করে না, নিয়ে গুলো ডর করে। তবে লম্বা না করা খান বালা, মিডিয়াম করা বালা। কথার প্রসঙ্গে আমি আনছি, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি, ও আয়াতের ব্যাখ্যাত লক্ষণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুনিয়া যা কিচ্ছু করবে সব কিছু মধ্যম যেটা আছে ওটা আল্লাহ বেশি পছন্দ করায়। মধ্যমটা গতি ধারণ করিয়া চলিও, আপনার জীবনে আপনি কি হইবা বলে ফায়দা মন্দ হইবাই। মসজিদের ইমাম সাহেব বলে নমাজ পড়ায়, নমাজ পড়াইতে ফজরের নমাজ তোয়ালে মুফাসসল তাকে কিরাত পড়াইতা, সূরা হুজরাত তাকে বুরুজ পর্যন্ত লম্বা হইতো কিরাত। আমরা একগুলো ডরাইয়া ফজরও যাওয়া বাদ দিলাইতাম পারি না। ওতার লাগে মসজিদের ইমাম সাহেব বলে কিতাব পড়ানো কিরাত কোন সময় বাট্টি করিলেন তোয়ালে মুফাসসল আর তাকতা পারেন না। যদিও তখন তা হইলে দেখায় 10-12 আয়াত তিলাওয়াত করিয়া ফজরের নামাজ ইমাম সাহেব পড়াই লাইতরা। বর্তমান সময় খালি শর্ট সময় গতিকে প্রত্যেক জায়গায় জুমার নামাজ, অতএব ফজরের নামাজ, যে কোনো নামাজের রক্ত নামাজ ইমাম সাহেব খালি বাট্টি করডা বলে এখানে মানুষের কষ্ট হইব বালা। কিছু কসর করডা বাট্টি করডা, বেশি লম্বা করলে ডরায় না, একবারে সংক্ষেপ করলে নমাজের মধ্যে ইতমিনান কমি যায় গিয়া। এর জন্য নমাজ মিডিয়াম হইলে আমার মনে হয় বালা হইব। 2 নম্বরে দোয়া যেটা আছে, যদি কোনো মিয়া সাহেব বা কোনো আলেম সাহেব কোনো সাহেব যদি দোয়া করেন, দোয়া বলা বাটে করতে যে দোয়ার মধ্যে ইতমিনান থাকতে থাকতে দোয়া শেষ হয়ে যাইত, মানুষের বিরক্ত হইতো না। এই সময় অধিক লম্বা দোয়া করলে পরে মানুষের দোয়া শরীক হইতো না। শুক্রবারে দোয়া ইমাম সাহেব বলে মিডিয়াম ভাবে করুন না, বেশ লম্বা হইতে কইবা যাই আর কি রে বইন দোয়া বেতালা হয় বুঝাইছে যাইবেন না তখন যায়
তার লাগি মেসা গেলে বাট্টি দোয়া করো বেশ লম্বা করো এক বাড়ির মিলাদ শরীফ পড়ার মিলাদওয়ালা মিডিয়াম হইতো আশপাশ প্রতিবেশী মানুষরে আপনি দাওয়াত দিছেন আপনার দাওয়াত আমার বাড়ির মিলাদ শরীফের দাওয়াত শিরনির ইন্তজাম করছেন আল্লাহর বন্দেগান কি সময় মিলাদ শরীফ ও মেসা বগলারে হইবা আজকে খুব বেশি লম্বা হইতো মেসা বগলারে হইবা আসাও তো লম্বা করবা লাগা বাড়ির মানুষ প্রতিবেশী মানুষ মিলাদ শরীফ পড়াত আসিয়া বেশি কষ্ট হয়ে যাইব জবর হয়ে যাইব পরে আর একদিন হইবা এই বাড়ি তার যাইবার দরকার নাই বলে খেনে রাখো ভাই বলে থোড়া বাদে যাই দোয়া খান শুরু হয়ে যাক এই বাড়ি দিয়া কিতা করতা 1 ঘন্টা মিলাদ শরীফ হইয়া যাই বলে বোঝা মিলাদর যেন তার হবে ইতমেনান মজা যেটা খাইতো না হইব শরিয়া থাকি দোয়া আল্লাহর নিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা মিলাদওয়ালা মোটামুটি সব মিডিয়াম হইতো বেশি মাতিলে মানুষে মানছে এখন ফাতলা কইনি না বেশ কম মাতিলে আবার মানছে এখন গুমরা মিডিয়াম মাত্রা সব চাইতে বালা এর জন্য আল্লাহর বন্দেগান খাবার বেলায় যত বেশি খাই দিবা ক্ষতি করব কম খাইলে আপনার ক্ষতি হইব মিডিয়াম খানিগুলা খাইবা জীবনে ক্ষতি হইতো নাই বেশি ঘুমাইলে মানুষ একবারে দুর্বল হয়ে যায় নষ্ট হয়ে যায় মানুষের আমলের জিন্দগি বরবাদ হয়ে যায় একবারে কম ঘুমাইলে মানুষের ক্ষতি করে এর লাগি মিডিয়াম ঘুম 6 থেকে 8 ঘন্টা ঘুমাবা মিডিয়াম সব কিছু মিডিয়াম ভরা বালা আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো আমি আপনাদের সম্মুখে আলোচনা আবার যাই আর বলবা তো মজুফকলরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা সূরত বানাইয়া রাখি দিবা আমার নবীরে কইবা ও নবী আপনি চিনেন নি এরা খারাপ বলে জিন আমি তো পুরা সিনিয়র না খেয়াল করে আর না বলে নবী এরা ডাইরেক্ট আমার লাগি সম্পর্ক করে লাইছে আপনার শরণ আপনার উপরে ঈমান আনছে ঠিক আছে কিন্তু আপনার শরণ দ্বারা কম করছে এরা হইলা কি আমার এক বুড়ো মানুষ যারা দুনিয়ার জমিন পাগলের বেশে ঘুরিছে খানি ঠিক মতো খাইছে না ঠিক মতো ঘুমাইছে না ঠিক মতো তারা বিবাহ জিন্দগিতে করছে না বালা বিস্তার মধ্যে ঘুমাইছে না পাগলের বেশে সারা জিন্দগিটা কাটাই লাইছে এরা আল্লাহ আমি আল্লাহর জাতর খাস এক বুড়ো মানুষ নবী এরার সমাত আপনি করক আমি জান্নাত দিলাই দাম এতে বোঝা যায় নবীজির আল্লাহ জানাইবা আপনি সমাত করবা তখন নবী কইবা আল্লাহ এরার আপনি জান্নাত দিলাইবা না হইতে না হইতে মজুফক করে আল্লাহ আবার জান্নাত প্রবেশ করাইবা সুবহান এর জন্য এরা দুনিয়ার পাগলের বেশে ঘুরিবা এরা খাস ডাইরেক্ট আল্লাহর লাগি তার সম্পর্ক এরা ডাইরেক্ট তার সম্পর্কটা কার লাগি আল্লাহর লাগি আল্লাহরে ডাকিছন ওজন পড়িছিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এরার মধ্যে ডর নাই চিন্তা নাই ডর নাই এখানে মসজিদের ছাত্র দেখবা আসন 100টা এর মধ্যে 4-5টা পাইবা খুব চঞ্চল বুঝাইছেন নি 4-5টা বাকি বাজু গরম করিলেন ও 4-5টা এটা বুঝেন না 2 ঘন্টা সময়ের ভিতরে মেসাবে মার বাইকেন বুঝতো না যদিও বুঝে তাহলে কইব গাড়ো লই লাইব ওলা মনো আনি লাইব ও 2 ঘন্টা ইগু বাচ্চারে কোনটাই একদিকে চঞ্চল বানাবি করব গফ করব বিভিন্ন মাতামাতি করিয়া তার সময়টা নষ্ট করি লাইব মেসাবে যেমনে কইবা আও ফড়া খাওয়াইয়া ও সময় বুঝবো তার সময় নষ্ট করি লাইছে এখন ফড়া তো পায় না ফড়া শিখছে না মেসাবর সামনে যাইতে খালি মুরামুরি করব লুকালুকি করব না করব তখন কোন ছাত্র দেখবা সময়টারে খাজো লাগাইয়া পড়াশোনা শিখি লাইব মেসাবে ডাক দিত সামনে যাইব বয় অর্থ নাই ওলা দুনিয়ার জমিন সময়টা জিন্দগিটা যে খাজো লাগাই দিব কিয়ামতের দিন আল্লাহর সামনে যাইতে কোনো ভয় থাকতো নাই আর দুনিয়ার জীবনটা যারা বেকার করি লাইবা অযথা সময় নষ্ট করবা আল্লাহর ইবাদতের কাজে জিন্দগিটা খাটাইতা নাই আল্লাহর রাজি করতা না কিয়ামতের দিন খালি মুখ লুকাইবা আল্লাহর সামনে হাজিরি দিতে খালি নিজে ভয় করবা এর জন্য লা খাউফুন আলাইহিম বাচ্চাটা আগে ডরাইছিল মেসাবরে গতিকে তা কামিয়া বইছে মেসাবর কাছে যাইতে আর তার ডর নাই বলা অলি হলে আল্লাহরে আগে ডরাইছন ডরাই আল্লাহর মায়ার বান্দা বনি গেছন গিয়া এখন তারা আল্লাহর সামনে যাইতে কিয়ামতের দিন কোনো ভয় ডর থাকতো নাই লা খাউফুন আলাইহিম তাদের মধ্যে কোনো ডর নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের মধ্যে কোনো চিন্তা নাই আগে ডরাইতে লাগবো আল্লাহরে আল্লাহর ডর ভিতরে আল্লাহরে ডরাই গেলে ভিতরে ডর জায়গা দিলে গেলে আর কোনো অসুবিধা নাই মানুষ আল্লাহর মায়ার বান্দা বনে যাইব তাই হোক দেওয়ানের জন্য বিশেষ করিয়া আর সামান্য আর 8 বাড়ি আলোচনার যায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি হইতে আমার পীর মুর্শিদে 4 বার সূরা ফাতিহা পড়াইছেন সূরা ফাতিহা 4 বার পড়াইছেন সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস
وقال النبي صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء من كل داء أو كما قال عليه الصلاة والسلام সূরা ফাতিহা ইয়া তাকসে গিয়া হর বেমারর শিফা। এর জন্য সাহাবা হলে বুজুর্গ হলে মসজিদের ইমাম সাহেব হলে বেশিরভাগ কোরআন থেকে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে তেলের মধ্যে বেমারির মধ্যে কি করেন ফু দেন। বুখারী শরীফে একটা হাদিস আনছেন রাসূলুল্লাহর সাহাবী হলে এক সাপে কাটা রোগীর উপরে সূরা ফাতিহা পড়িয়া ফু দিছিলা, সাপে কাটা রোগী ভালো হয়ে গেছেন, বিষ রে আল্লাহ পানি বানাই লাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সূরা ফাতিহা হর বেমারর শিফা। আর এই লোকে সব বেমারর শিফা, কিন্তু মৌত বাদে সারা বেমারর শিফায়া থাকছে গিয়া বলে কোন ঔষধ, কোন জিনিসটা? হাব্বাতুস সাউদা, মানে বাজারও কিনতে পাওয়া যায় খালি জিরা। খালি জিরা চিনছুন? আমরা রোজা মাস খাই, খিচুড়ি যাও দিয়ার 11 মাস খাই না রান। হাব্বাতুস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। খালি জিরা যেটা আছে এটা শিফা হইল গিয়া হর বেমারর, সারা বেমারর শিফা। কিন্তু এই খালি জিরা যেটা আছে মানুষে যদি খাইয়া থাকে নিয়মিতভাবে সব বেমার আল্লাহ শিফা দিবা ইল্লা সাম, মৌত ব্যতীত। আর মৌত ব্যতীত সারা বেমারর শিফা। মৌতর লাগি খালি জিরায় কোনো সময় আর ভার্থ নাই। যদি হয়তো বলে মৌতরও খামায় তেল সারাই দল্লা মানে না। আলিমে ওয়াজ করছেন একদিন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। ও মানুষের গড় ফরিস্তা যাইতা নাই যে গড় জান্দার বস্তুর ফটো থাকবো, যে গড়ের যে বাড়ির মধ্যে গড়ের মধ্যে কুকুর থাকবো, আর যে মানুষ যে গড়ের মধ্যে জুনাবতওয়ালা মানুষ থাকবা এই গড়ের মধ্যে ফরিস্তা যাইতা নাই। মানে আল্লাহর রহমতর ফরিস্তা যাইতা নাই। আল্লাহর রহমতর ফরিস্তা যাইতা নাই মানে জান্দার বস্তুর ফটো এটা লুকাইয়া রাখবা অ্যালবাম প্রয়োজনে যেটা আছে। আপনার ফটো, বাবার ফটো, মার ফটো, ভাইয়ের ফটো প্রয়োজন দরকার অ্যালবামে লুকাইয়া রাখা। 2 নম্বরে কুকুর প্রয়োজন হইলে ভালো কাজ জায়েজ আছে, কিন্তু না ভালা খান বেহতর। 3 নম্বর হইল জুনাবত, স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ হইল। এই হালতে যদি খালি থাকো আনলিমিটেড, কোনো লিমিটেড নাই, আউরি হইতা রহমতর ফরিস্তা যাই না। আলিমর কাছ থেকে ওয়াজ শুনছে ফরিস্তা মানুষের বাড়ির যাই না, বেটা শুনিয়া গিয়া বাড়ির কুকুর বালি দিছি। কুকুর বালিয়া নিশ্চিন্ত হয়ে গেছে গিয়া, আর আজরাইল তো আসতা নাই। আজরাইল বন্ধ করি লাইছি, আমার আর মৌত হইতো নাই। বুঝতে কদিন করে বাপ মরি গেছে, বাপ মরছে। বাপ মারা যাবার পরে বাবারে নিয়ে মাটি দিছে, দফন করছে। দফন করার পরে গিয়া কইছে আলিম সাহেব কিতা খালি ওয়াজ করেন, ইটা খালি ডট দেখাইনি। বলে কি তো হইছে? আপনি কইলা বাড়ির ফরিস্তা যাইতা নাই, কুকুর বালিলাম, আমার বাপ তো ইতিমধ্যে মারা গেলাম। আলিম সাহেব উঠিয়া কইলাও বাপ তোমারে যেন আমি কইছি যেন ফরিস্তা যাইতা নাই, মানে হদিসর মাত রহমতর ফরিস্তা যাইতা নাই। আজরাইলর কথা কইছি না, আজরাইল কোনো কুকুরে বন করতে পারতো নাই। আজরাইল যে জায়গার মধ্যে থাকো না কোনো সেই জায়গায় যাইবা। বেটা বাসিত করিয়া কুকুর বালিয়া বই রইছে। বুঝাইছে কত মজা বুঝাইতে দুনিয়া। হ্যাঁ, আমার একদিন গিয়ে হয় হুজুর শুনলাম নাই খাইলে বুঝিন মানুষ বেশি বাঁচন 100 বছরের উপরে নাই। বুঝেছেন নাবি? আমি কইলাম জানি না, নাউজুবিল্লাহ, তা কোনোদিন আমি শুনছি না। বলে আমি এখান তাকে শুনছি এক মানছে কইছে যদি নাবি যদি আনিয়া কোনো গে খাইলায় তাহলে 100 বছরের উপরে বাঁচিব। বুঝবাইছে বাঁচিবার লাগে কত হুয়ামা, নাবি আনিয়া খাই দিবে। আল্লাহর বান্দেগানি তা জিনিস থেকে খান দিবা না, এটা বিলকুল আমরা ইসলামও নাই, জায়েজ নাই। নাবি খাবার যাইবা না, হারামি কাজ করার যাইবা না। ইলা কোনোদিন সুর বাড়াই যাইতে পারে, কারণ আজ তাকে কয়েক মাস আগে একবার ভূমিকম্প হয়েছিল, আপনারা শুনছিলানি? পাইছেন নি ভূমিকম্পর খবর? বুধ পাইছেন তো নাড়া দিছে রাত্রিবেলা। আমি এদিন গাড়িতে আসলাম করিমগঞ্জ পুয়ামারা, ভূমিকম্প তেমন বুঝছি না, সামান্য গাড়ির মধ্যে একটা বাতাস লাগছে বুঝছি, ধাক্কা খাইছে। কিছুক্ষণ পরে একটা ফোন আসছে, ভূমিকম্প হয়েছে বুঝছো নি? আমি কইলাম হ্যাঁ বুঝছি, শেষ। আরো কিছুক্ষণ পরে একটা ফোন আসলো, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল হয়ে গেছেন, এও খবর পাইলাম। আরো একটু পরে আরেকটা খবর আসলো, বলে হুজুর আমরার ঘর খানি যেতাম কসলা মিঠা খাইতাম পারিনি। আমি কইলাম কেন? বলে শুনছি ভূমিকম্প দিলে বলে খাওয়া, এগুলা খাওয়া বুঝেন ঠিক নাই, জায়েজ নাই। আমি কইলাম খে কইছি এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই, এটা শুনছি আমি সনাতন ধর্মের মধ্যে। আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তাদের ধর্মে তাদের শাস্ত্রে আছে, যদি কোনো সময় ভূমিকম্প হয়ে যায় খাওয়ার দ্রব্যগুলা করে যদি তাকে পাক করিয়া রাখুন, এগুলা তাদের জন্য খাওয়া অবৈধ।
অন্য ধর্মের যেটা এটা আমরা এখানে পালন করতাম। যার যারই ধর্ম যার যারই পালন করো কলা রানি ই বেমারে ঢুকছেন না ঢুকছি। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহকে বিশেষ করিয়া দেখো আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ইকানো কি আল্লাহর একজন ওলি আছেন। ইকানো আমরা আসিয়া কি করি বলে জিয়ারত করি না জিয়ারত করি। বুখারী শরীফের হাদিস যুরু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা। তুমি তান জিয়ারত বেশি করিও জিয়ারত করো। জিয়ারতে আখিরাতর কথা স্মরণ হয়, আখিরাতর কথা ইয়াদ হয়, আখিরাতর জিয়ারতে কি করে ফায়দা দিয়া থাকে। আল্লাহ কি বাবা মারা গেছুন মা মারা গেছুন যাই না আপনি জিয়ারত আওলাদ তোমার উপরে হক আছে যদি পারো তাহলে তোমার মা বাবা মারা গেছুন কবরের পাশে গিয়া যদি দুরুদে হাজারি 21 মারতবা তিলাওয়াত করতে পারো তাহলে জানিয়া রাখবা 21 মারতবা দুরুদে হাজারি ওয়াজিফার মধ্যে পাইবা। এটা কোন আওলাদ যদি তিলাওয়াত করিয়া মা বাবার লাগি দোয়া করেন কতবার বলে 21 মারতবা হয়তো এই আওলাদর মা বাবার কবরের আযাব থাকলে আল্লাহ উঠাইলাই। এর লাগি দুরুদে হাজারি ওয়াজিফাত পাইবা 21 মারতবা পড়ার চেষ্টা করবা। এটা বাক্কা লম্বা বাট্টি নাই বাক্কা লম্বা। যার জন্য বিশেষ করিয়া দুরুদে হাজারি আর ওলি আল্লাহদের মাজারের মধ্যে যদি যান যাবার পরে সালাম করক আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। ও আল্লাহর ওলি কই আপনি ডাক দিছুন বাধা নাই। দেখো আর বিশেষ করিয়া আপনার বাবার কবরের পাশে গিয়ে খাস করিয়া আপনি ডাক দিতা আসসালামু আলাইকুম ইয়া আব্বুন জায়েজ আছে, ইয়া উম্মুন জায়েজ আছে, ইয়া উখতি হইয়া জায়েজ আছে। তবে বেহতর ভালো ইয়া থাকছে গিয়া শরহ সদর কিতাব আনজন কবরস্থানের মধ্যে গিয়া ওলা দখলে যখন গিয়া কইবা যে কোন মানুষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও আহলে কবরবাসী রে আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে সালাম দিলাম। বলে এই সালামর খবর পাইনি বলে হ্যাঁ মানুষ মারা যাবার পরে কবরস্থ করা হয় কবরস্থানের মধ্যে রাখার পরে ময়িতের রুহানিটা দুই জায়গা যায়, ফাইলিনা যাইব নতুবা সিজ্জিনের মধ্যে যাইব। তখন ইয়া আলাল কবর কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইল্লিন তাকক সিজ্জিন তাকক তার গন্তব্যস্থল কবরের মধ্যে ময়িতের রুহানি আসিয়া হয় সে আমারে ডাক দিলা রে কোন আমার বংশর মানছে আমারে স্মরণ করডা আমারে ইয়াদ করডা আমার লাগি মাগফিরাতর লাগি দোয়া করডা আমি দেখতাম চাই। এর লাগে কবরস্থানও গিয়ে আমরা কি করতাম সালাম দিতাম। কিন্তু কবরস্থান যেখান আছে কবরস্থান ইকান এমনি কইছেন না আল্লাহ রাসূলে কইছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরটা তুমি তাই কবরের মতো বানাইও না। এবার তাইছে নামাজের ক্ষেত্রে এক জায়গা ঘরের মধ্যে নামাজ পড়িও বরকতান হিসাবে ঘর নামাজ পড়িও টানি আপনা নজদিক জমহুর আকলর নজদিক হইল গিয়া বলে ঘর নামাজ পড়িও বরকতান হিসাবে যে মুরাদ হইয়া থাকছে গিয়া সুন্নত এবং নফল নামাজ ফরজ গিয়া প্রত্যেক পুরুষ হলে মসজিদ গিয়া পড়িতা। যার জন্য বিশেষ করিয়া অন্য এবারত পাইছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, কুরআন শরীফের ক্ষেত্রে তোমাদের ঘরে কবর বানাইও না। কবরস্থান এখানে একবারে ঠান্ডা না নিব যায় একবারে ঠান্ডা হলা না গেলে হড়িলে পড়াশোনা জিয়ারত হইছে আর নাইলে না কেউ যায়নি বলে জি না কেউ যায় না। কোনো মানুষ আছে ডরাইয়াও যায় না হলা না কোনো মানুষ ডরাইয়া যায় না হইতে পারে হয়তো কোনো দড়ি লাইতে পারে কোনো মসজিদে। এটা ভুল ধারণা, এটা বিশ্বাস করবা না। আইজ অবধি কোনোদিন দেখলানি অমুক দাদা অমুক চাচা অমুক নানা মারা গেছেন কোনোদিন উঠিয়াইয়া কইসলানি নাতি বালা আসনি হইলান জি না। কবরবাসী হওয়ার পরে আর আওয়া নাই ঘুরিয়া। ইটা কিছু আছে মাঝে মধ্যে জিন্নাত হলে মিশা মাতো জিন্নাত একদম বেঈমান মিশা মাতো একদম দেখছি ও একটা কইবা দে আর একটা কইবা ও মেসাবরে কইব সালান কাটিয়া দাও মেসা সালান কাটলা বাদ কইব হইছে না ভাগ রই গেছে বুঝলে কিতা তুমি ও জিনিস কম দিছো। আর এক ঘন্টা উঠিয়া কইব এক মানছি আমারে লাগাইয়া দিছে অমুক মেসা বানি দাও হি মেসা বাইলো যাইতো না তুমি কি করবো। ওলা জিন্নাত হলে বিশেষ করিয়া কোনো সময় কোন মানুষের শরীরে লাগিয়া কইব আমি অমুক উঠি আইছি কইয়া মানুষরে মানে ডর দেখায় তখন মানুষ আতঙ্কিত হয়ে যায় ইয়া আল্লাহ অমুক উঠি গেছে গিয়া বুঝাইছে। কোনদিন কোনো মানুষ উঠি আইতো না। যদি কোনো মানুষ যদি হকিকাতান জিন্দা মানুষ কবরে যদি ঢুকিয়া যদি ডর দেখায় আর একটা উঠিয়া তাহলে এটা সত্য হইব। নতুবা মানুষ মারা যাবার পরে কবর গেলে এই মানুষ কবর থাকি বাবা কোনোদিন উঠি আসা সম্ভব নাই। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, মাইয়িত কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় আছে। এর জন্য আমি একটা ঘটনা দুনিয়াবি একটা মানে ঘটনা আপনার সামনে হইয়ার কোনো কিতাবই নাই আগে মাত বাঙ্গাইতে। আমরা জিন্দেগির মধ্যে
যারা আসন বিবাহিত বিবাহ করছেন সেও বিবাহ করছেন না, সেও দুই বিবাহ করছেন, ইলা তাহলেন মাঝে মধ্যে সেও দুই বিবাহ সেও এক বিবাহ জিন্দগির মধ্যে হলা কোনো সময় বিবাহ করিয়া জিন্দগির মধ্যে মানুষে চায় বলে দেখি চাই আমি তো দুই বিবাহ করছি, আমার দুই পরিবারের মধ্যে সে বেশি মায়া করো না সে কম করেন, পরীক্ষা করার লাগিয়া কোনো সময় মানুষে যাচাই করিয়া তখন করেন না মাঝে মাঝে। এখন দুই বিবাহ করছেন কোন স্ত্রী বেশি তাদের মায়া করেন এখান তাই হইতে পারবেন, ধরতে পারবেন না, কোনো ক্ষেত্রে ধরতে পারেন, কোনো ব্যবহারে গিয়ে সমাধানও গেলে ধরতে পারবেন না তুবা না। যার জন্য বিশেষ করিয়া কবরিস্তান হইতে গিয়া আল্লাহর বান্দাগান কবরিস্তানের মধ্যে যদি কোনো কারণবশত মাটি বরানি লাগে বরাইতে পারবা জায়েজ আছে, কবরিস্তানের মধ্যে জায়েজ আছে। ফতোয়া স্বামীর মধ্যে আনছর কোন কবরিস্তানে গর্ত হয়ে গেছে গিয়া সুরঙ্গ হয়ে গেছে গিয়া মাটি বরাইয়া দেখবা আওলাদ রে তুমি কবরিস্তানে যাও, তোমার বাবার কবর দসি গেছে গিয়া সুরঙ্গ হয়ে গেছে গিয়া অবু গিয়া সুন্দর করিয়া তুমি বরাইয়া উপরে গাছ লাগাও, গাছ লাগাও কবরিস্তানটা সুন্দর করো, কিন্তু কবরিস্তানের ফসল আউরিয়া না হইয়া নিয়া ফাড়িয়া খাইবা না। কোন কবরিস্তানের যদি ফসল ধরি লাইছে ফসলের গাছে ফসল ধরছে যদি আনিয়া আনা হইয়া যদি আউরিয়া যদি আনিয়া খাইলাও তাহলে মানুষ কবরিস্তানের ফসল খাইলে দিল মুর্দা হয়ে যায়। কি তো হয়? দিল মুর্দা হয়। বেশি গোশত খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, ভাত্তর হয়ে যায়। এর লাগে আমরা তরিকার বুজুর্গ গানে দিন হল যারা আছেন হকিকাতান বুজুর্গ যারা আছেন এরা দেখবা মাছে আর গোশত খাই না, আর দ্বিতীয় নম্বর গোশত বেশি খাই না, গোশত বেশি খাইলে মানুষের মানে দিল শক্ত ভাত্তর হয়ে যায়। মাংস মানে গোশত বেশি খাইলে দিলটা ভাত্তর হয়ে যায়, শক্ত হয়ে যায়। এর লাগি দেখবা যারা সুফি বুজুর্গ যারা মানুষ আল্লাহর ইবাদত করনেওয়ালা এরা বেশ দেখবা এ গোশতরে পছন্দ করেন না। মাছ গোশত একত্রিত অবস্থায় খাইবা না, এটা আমরা বুজুর্গ গানে দিন নসিহত করেন। আর বিজ্ঞানে কইছে এটা আমরা লাগে বিশেষ করে ক্ষতিকারক। মাছে গোশতে আমরা খাইলে বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হইতাম পারি। এর লাগে বুজুর্গগুলোর কথাও আমরা মানিয়া নিতাম, আর ডাক্তারগুলোর কথা আমরা মানার চেষ্টা করতাম। আল্লাহর বান্দাগান মানুষে তার লাইফের চিন্তা করে না, জীবনের একটা মূল্য আছে তাও বুঝে না। বাহ্যি ধরা যেন আমরা দেশে এটা যাইজ না, লটারি খেলা যেটা এটা আমরা লাগি বিলকুল যাইজ না, হারাম। লটারি খেলাইয়া যেটা নিয়ে খাইবা এটা কোনো উলামায়ে কেরাম হলে একটা দলিল সাফ যেন দলিল দিলাইবা এটার মানে সংসদ বৈধ বলিয়া কেরার দিতে পারতা নাই। লটারি খেলা যেটা এটা খেলাইবা না, যা খেলাই নিছেন এটা যাইজ নাই। আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে কি করেন বলে লটারি খেলার মধ্যে বেশিরভাগ মানুষ মগ্ন হয়ে যান গিয়া। লটারি চলে নানি মাঝে মাঝে এটা জায়েজ নাই, আল্লাহকে অবস্থা নাই। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া সামান্য ভাগে দিয়ে আলোচনা করলাম, গোশত খাইলে বেশি দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। ওই লেখিত হইব বলে দিল নরম করিয়া দোয়াও করতে পারতাম না, কোনোদিন খান্দিতামও পারতাম না। খান্দন লাগলে জীবনে একটা দিন সবুর বানি আসতো নাই। এর লাগি যত দিল আপনার নরম হইব তত বেশি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে জীবনে মজা হইবা। আমি একটা সূরা পড়িছিলাম, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। এই কুল হুয়াল্লাহ সম্পর্কে তার বিস্তারিত আলোচনা বহু লম্বা সংক্ষিপ্ত আকারে হয়। আর আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তিকে প্রশ্ন করলা, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস সওয়াল করে জানতে চাই। আর কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি। আল্লাহর রাসূলে ফরমায়, কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও সাহাবা আল্লাহর বান্দারে তুমি যদি সেই সূরারে মহব্বত করো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইতো তুমি যদি সূরারে মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতে প্রবেশ করাইব, জান্নাতে লইয়া যাইব। একটা কুল হুয়াল্লাহ সূরার ফজিলত আঞ্চল। এর লাগে কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময়, কোন ওলি আল্লাহর দ্বারে দিয়ে যাওয়ার সময়, ওলি আল্লাহর কাছে গেছেন যাওয়ার পরে যদি পারেন দুরুদে থাক তুনাজ্জিনা পড়িবা বেহতর। আর নতুবা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া
সোয়াবের হাতিয়া পৌঁছায়। আমরা চিশতিয়া তরিকার মধ্যে দেখলাম, নকশবন্দিয়া তরিকার মধ্যে দেখলাম সোয়াবের সানির হইয়া একটা শব্দ আইছে। আপনি সোয়াব কিলা মসজিদ হকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইতা, বুজুর্গানে দিন হকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইতা। আমরা দোয়া করি ওলা নানি, খালি নিজের কথা কইলাম, খালি নিজের কথা কইলাম, হইও আমরা শেষ। আচ্ছা, ও মোবাইল চোয়া সবাই লাগবো, আর আপনার আতুক বেশ লড়াই না জানেন, আতুক তুলন তো মাঝে মাঝে ও অসুবিধা হয়। ও এরাও তুইটা যাইতো হয়, এর লাগে বিশেষ করিয়া আপনার একটু সবাই লাগতো, অন্য যাতে ডিস্টার্ব হয় না। যার কারণে সোয়াবের আসানির ও সিস্টেমটা দেখাইয়া দেয়। আমরা দোয়া করি খালি নিজের লাগে, হয়তো নামাজ পড়ে কেন আল্লাহ আমারে মাফ দো, মাই বাপরে মাফ দো কইলাম না, আল্লাহ আমার মুর্দে গান্ডে মাফ দোলা কইলাম, বা আল্লাহ আমি এখন বাইক লইতাম বা গাড়ি লইতাম বা দোল নিবা নাই, ওটা কই না নি আমরা। কিন্তু দোয়া কবুল হয় বেশি। আমরা তরিকার বুজুর্গ হলে কইস সোয়াবের আসানির সিস্টেমে দোয়া করি, এটা দোয়া বেশি কবুল, এটা ফায়দামন্দ হইবা। যেমন আমি দোয়া দেখাই দেই, যেমন দোয়া করলাই আল্লাহুম্মা আমিন হইয়া পয়লা দুরূদ শরীফ একবার পড়ি লাইবা, দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয়। 2 নম্বরে দোয়ার আগেও আরবি, পিছেও আরবি, শেষে আরবি। আগে করে আরবি, আরবি ভাষাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, এর লাগে আগে করে আরবিতে দোয়া কিছু করিয়া। মাঝখানে হইতে সময় সোয়াব পৌঁছাইতা, আল্লাহ আমার সোয়াব নিয়ে তামাম পড়াশোনার সোয়াব নিয়ে নবীজির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ নবীজির সাহাবী হল তাবি, তবে তাবি তরিকা নকশবন্দিয়া, কাদিরিয়া, ওয়াসিয়া, সরওয়ারদিয়া, নিজামিয়া, আল্লাহ আরো যত তরিকার বুজুর্গ তামাম রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। শুহাদা বদরিন, শুহাদা উহুদ, খন্দক, কারবালা, হাসান, হুসাইন সারার কাছে আল্লাহ পৌঁছাইয়া, মা বাবা সাবা মুর্দেগানোর রুহে আরওয়ার মধ্যে সোয়াবর হাত দিয়া সারা পৌঁছাইয়া কি করবা। এরপরে আপনি ওলা দোয়া করবা, আল্লাহ আপনি আমার খালিক ও মালিক, আপনার কাছে ভিক মাঙ্গিয়ার যতর লাগি দোয়া করছি আল্লাহ, এরা বালা মানুষ, আমার বিশ্বাস বালা মানুষের খাতিরে আমারে আপনি মাফ খান্তা করিয়া দে। হইয়া ওলা সোয়াবের সানির মানে সোয়াব পৌঁছাইয়া দোয়া করতাম। এর লাগি বিশেষ করিয়া বিশেষ করিয়া মসজিদ মামুর কাছে আপনারা আসছেন মায়া থাকার কারণে ওলি অগলার কাছে যাকবা সূরা ইখলাস শরীফ 3 বার পড়বা, আর আল্লাহর ওলি অগলার নিকটে বসিয়া পড়াশোনা করিয়া সোয়াব তান রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া তান ওসিলা দোয়া করক, আল্লাহ দোয়া কবুল করবা। ভালো জায়গার খাতিরে আল্লাহ দোয়া কবুল করে, ভালো মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে। এর জন্য আল্লাহর বন্দেগান ওলি অগল লখনো পর্যন্ত জমিনের মধ্যে আসন। ওলি বাবা চিনা বড় কঠিন, ওলি অগল চিনলে কিন্তু ওলির কাছে গেলে ফায়দা পাওয়া যাইব। ওলি অগল চিনবা। 2 নম্বর মজজুব যারা আসন পাগলের বেশে জমিনও চলবা, মজজুব অগলর লাগি দয়া করি আপনারা কোনোদিন বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করেন হঠাৎ আপনার মন খারাপ ইয়া, আপনি গালিগালাজ করছেন, তারে দুঃখ কষ্ট দিছেন, মজজুবের বদদুয়ার কারণে আপনার জীবন একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান আমি ওলি আল্লাহর সাবজেক্ট বিশেষ করিয়া তরিকা নিয়ে যে আলোচনা যেটা করলাম, তরিকার বিষয়ে যে আলোচনা করলাম, ওলায়াতির পর্যায়ে গিয়া পৌঁছিবার লাগি বিশেষ করিয়া যে সাবজেক্ট যেটা নিয়ে আলোচনা করলাম, মজজুব সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে ভালো ভালো ওলি আল্লাহর সুহবত যাওয়ার এবং তাদের দোয়া পাওয়ার আল্লাহ আমরা তৌফিক দাও সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওলি আল্লাহর খেদমতে আমরা যাইতাম, কখনো আমরা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা সিজদা দেই না। আল্লাহ ব্যতীত সিজদা দেওয়া বিলকুল হারাম, আমরা সিজদা দিতাম না। অবশ্যই ওলি আল্লাহর দ্বারা গিয়া দোয়া করবা, আর ওলি আল্লাহর ওসিলা লইয়া আমরা দোয়া করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও সবে হোক, আল্লাহুম্মা আমিন। যারা বয়স হয়ে গেছেন আপনারা সবক চালান, ফায়দামন্দ হইবা। আর যারা বয়স হইছেন না, যে কোনো একজন পীর যার ভিতরে আপনার আবেগ বেশি ইচ্ছা আছে, ও পীরের কাছে গিয়া বয়স তঙ্কা সবক চালাকবা, বাবা জীবনে ফায়দামন্দ হইয়া যাইব। এর লাগি যারা রূপে দালাইলুল খায়রাত ইজাজত দেওয়া হয়ে গেছে তা পড়বা, আর হিজবুল বাহার ইজাজত পাইলে পড়িবা, নতুবা ক্ষতিগ্রস্ত হইবা। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل أواخر أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার তো দেখছি না, আপনার হাবিব আমরা রাসূলকে দেখতে পাইছি না রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ না দেখে ঈমান আনছি আল্লাহ, কিন্তু যারা আপনার বাড়িতে গেছেন কাবা ঘর দেখলে বোঝা যায় মনে একটা শান্তি পাওয়া যায় আল্লাহ। নবীজির গম্বুজে খাজরা বাসাইলে মনে একটা তসল্লি আইয়া আল্লাহ। যারা গেছেন বারবার যাইবার তৌফিক দেও, যারা গেছেন আল্লাহ কাঙ্গালো হল সারারে আপনি দাওয়াত করইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ আমরা এই মজলিসে যত হাত বাড়াইছি আল্লাহ। খে কোন খান্দন লইয়া আইছন, খে কোন দুঃখের দুঃখী, খে কোন মুসিবত জাদারে ভাই আল্লাহ। যারা অসহায় মুসিবত জাদা হল আল্লাহ আপনার মায়ার বান্দা ওয়ালির খাতিরে মুসিবত থাকি উদ্ধারিয়া লইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা পেরেশানি হালত আপনার যাতে দূর ফরমাও, যারা অভাবগ্রস্ত আল্লাহ তামামের অভাবটা দূর ফরমাও, রিজিকের দরওয়াজারে খুলিয়া দেও ইয়া আল্লাহ। যারা যুব সমাজ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা তরফ ইনায়াত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরার খবরবাসী মাইয়ার বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ মাই বাবা কি নিয়ামত মরলে বুঝা যায়। জিন্দা মাই বাবা জমিনও থাকতে রাত 12টা ডাক দিলে বাবা কইয়া ডাক বারাকে বাবা বুঝিলাই তাই আল্লাহ। আল্লাহ মায়ওয়ালা সব দিলাই তা ডাকি বারাকে আল্লাহ আমরার খবরবাসী মাই বাবারে আপনি মাফ করিয়া দেও। আমরার জিন্দা মাই বাবার হায়াতে তৈবা দরাজ ফরমাও। শোনা যায় কিছু আওলাদ হলে বড় মা বাবারে জমিনও কষ্ট দিতেছে তাইত্রাই আল্লাহ। আল্লাহ এটা আওলাদ হলে সমুজ দান ফরমাও। আল্লাহ যারা বেশিরভাগ নির্যাতন করতে মা বাবারে খান্দাইত্রা আল্লাহ তার হিদায়ত নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করে আপনার মায়ার বান্দা ওয়ালির দরজারে বুলন্দ ফরমাও। যত আইছন আশা করিয়া খের আশারে নৈরাশা করিও না, প্রত্যেকর নেক আশারে আপনি পুরা করি দেও ইয়া আল্লাহ। মাহফিল আয়োজন করতে যত সদকা খয়রাত করছেন সাহায্য করছেন ইয়া আল্লাহ, এর বদৌলতে আপনার বান্দা আপনার হর নমুনা সাহায্য কান্দা করিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনার মওতের সময় খানো ইমানি মওত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক মানুষে মসজিদ মাদ্রাসা সাহায্য করো ইয়া আল্লাহ। তামাম রে দুনিয়া এবং আখিরাত হরগাটো সাহায্য কান্দা করিও আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।